কেমন আছো বন্ধুরা? আমি বাইরে থেকে এসে রান্নাঘরে চলে এসেছি। আজকে রাতের ডিনারটা একটু অন্যরকম করার ইচ্ছা আছে, তো চলো কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো প্রথমে ভর্তাটা বানিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বেশ কয়েক কোয়া রসুন দিয়ে একটু শুকনো কাঠখোলা এটাকে ভেজে নেব। যেই রসুনের গায়ে একটু একটু দেখবে দাগ পড়ছে তখন বুঝতে পারবে যেটা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো। তখন এটাকে তুলে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব, নিয়ে এটাকে পেস্ট করে নেব। মানে পুরো একদম পেস্ট নয়, আধা আধা থাকবে ওরকম আর কি, একটু একটু মানে কি বলে না, ঘেঁষা ঘেঁষা থাকবে ওই টাইপের। তো তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে ওটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নুন দিয়ে 2-4 দানা একটু চিনি দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। ব্যাস, আমার ভর্তা রেডি। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার ভর্তাটা এই পরোটার সাথে খুব ভালো লাগবে। আমি আটাটাকে নুন, চিনি আর সাদা তেল দিয়ে খুব সুন্দর করে মেখে রেখেছিলাম। এটা চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো, তবে এইটা যেটা আমি পেঁয়াজ পরোটাটা যেটা রান্না করব সেটা কিন্তু এই আটা দিয়েও খুব ভালো লাগে। আর আমি তো আটাই খাই, ময়দা বিশেষ একটা একদমই খাই না বলতে গেলে। তো এবার সুন্দর করে এটাকে বেলে নিলাম, পাতলা পাতলা করে 2খানা রুটি বেলে নেব, কারণ 2টো রুটি দিয়ে আমার কিন্তু 3খানা পেঁয়াজ পরোটা হয়ে যাবে। তো এরপরে নিয়ে একটা রুটির মধ্যে বেশ করে পেঁয়াজ নেব, ধনেপাতা কুচি নেব, আর চাইলে তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমরা তো অত ঝাল খাই না, সে কারণে একটু হলুদ দিয়ে দেবো আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো একটু নুন দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিয়ে রুটির উপর দিয়ে চারদিক দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে আর একটা রুটি এরকমভাবে চারদিকে চেপে দেবো, দিয়ে এটাকে 3 টুকরো করে নেব। তোমরা চাইলে আরও ছোটো ছোটো টুকরোও করতে পারো, কিন্তু যত ছোট করবে তত ছোট হয়ে যাবে এটা। দিয়ে এভাবে রোল করে নিয়ে চেপে দেবো। একটু ঠিক লাচ্চা টাইপের ভাঁজগুলো চলে আসবে, ভাজলে বোঝা যায় যে একটুখানি মানে লাচ্চার যেরকম ভাঁজগুলো পড়ে ওরকম ভাঁজ হয়ে যায়। দিয়ে বেশি করে মানে বেশি না, যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ আটা দিয়ে সুন্দর করে এটাকে বেলে নিতে হবে। প্রথম তো আমি ভেবেছিলাম অনেক আটা লাগবে, সেই ভেবে বেশি দিয়ে দিয়েছিলাম, কিন্তু বেশি দিলে কিন্তু একটু অসুবিধা হয় আবার, মানে ভাঁজগুলো অতটা করে বোঝা যায় না, আটকে যায়। তারপরে আবার সুন্দর করে আমি পরেরগুলোকে বেলে নিয়েছিলাম। এটা প্রথম যে 3টে করব, প্রথম 3টে আমি মেয়ের জন্য ভেজেছিলাম, আর প্রথম 2টো রুটি ওই জন্য একটু ছোটো করে নিয়েছিলাম। পরের রুটিগুলো কিন্তু আর একটু বড় সাইজের করেছিলাম। তো দেখো সুন্দর করে আমি বেলে নিলাম। একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, আমি অত আটা দেওয়াতে না খুব ড্রাই হয়ে গেছিলো। দিয়ে এবার তাওয়ায়, শুকনো তাওয়াতে দিয়ে, মানে তাওয়া মানে কড়াইয়ের মধ্যে দিয়ে ছেঁকে নেবো আর কি। আর তোমরা না যখন এটা করবে একটা একটা করেও বেশি বেশি তেল দিয়ে ভাজতে পারো। আর আমি যেহেতু জানোই তো সব রান্না, আমার রান্না যেটা দেখে থাকবে, আমি সবসময়ই সব কিছু একটু হেলদিভাবেই করতে চাই, তো আমি একটু কম তেলেই ভাজবো এটা। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো। তো আমি এটাকে 3টেই একসঙ্গে দেবো, উল্টে পাল্টে আগে একটু ছেঁকে নেব রুটির মতন, দিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে কড়া কড়া করে ভেজে নেবো। আর যখনই ভাজা হতে থাকবে না, এর কালারই চেঞ্জ হতে থাকবে। এত সুন্দর কালার হয়ে যায় না পরোটাটা, আর সত্যি কথা বলতে গরম গরম খেতে দুর্দান্ত লাগে, জাস্ট অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার মেয়েও খুব পছন্দ করেছে। তোমরা চাইলে ধনেপাতার এই লঙ্কা দিয়ে ভর্তাটা না বানিয়ে তোমরা ধনেপাতার চাটনিও বানাতে পারো একটু ঘন করে, সেটাও বেশ ভালো লাগবে। তবে ভর্তাটা দিয়ে দারুণ লাগছিল। আর তার সাথে একটা করে ডিম ভেজে নিয়েছিলাম সবাই। এই যে প্রথমে মেয়ের খাবার রেডি করছি, দেখো কত সুন্দর কালার এসছে, একদম অরিজিনাল কালার, এটা কোনো ফিল্টার দেওয়া হয় না রান্নাতে। আর সেই যে ডিম ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম, ব্যাস সাথে ভর্তা। উহ, এখনই বলতে বলতে ভয়েস ওভার দিতে দিতেই আমার আবার লোভ আসছে খাওয়ার জন্যে। যাই হোক, চলো অন্য আর একদিন আমিও আবার বানিয়ে খাবো। তো এখন তো এটা রেডি হয়ে গেল, এবার মেয়ের হওয়ার পরে আবারও আমাদেরটা করব। আর আমাদেরগুলোর সাইজ দেখলেই তুমি বুঝতে পারবে এক একটা পরোটা কতটা বড় হয়েছে, তার মানে রুটিটা কত বড় করেছি যে একটা দিয়ে 3খানা এরকম বড় বড় পেঁয়াজ পরোটা হয়েছে। তো আমি আমারটা তো আরও কম তেলে ছেঁকবো, কারণ কি আমি পরোটা খাই না, তোমরা জানো আমি রুটিই খাই। তো কিন্তু এটা পেঁয়াজটার সঙ্গে এরকমভাবে রুটির থেকে একটু পরোটা করলেই ভালো লাগবে। তো আমি নিয়ে নিয়েছি আমার খাবার আর আমার বরের। এবার আমার বরের জন্য ছিল ফুলকপি আলু দিয়ে ডিমের একটা কষা কষা কারি, তার সঙ্গে ধনেপাতার এই ভর্তাটা। আর আমার ছিল ডিম ভাজা আর হচ্ছে ভর্তাটা, আর তার সঙ্গে এই পরোটা। চলো এবার খেয়ে নিই। পুরো ভিডিওটা খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার নতুন রান্নার ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের অবশ্যই খেয়াল রেখো। আর আমার তো ভিডিওগুলো দেখতে থেকো। আর তবে কি, হ্যাঁ, তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে কিন্তু। তো চলো আর কথা না বলে আমি এবার খেতে থাকি। তো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে করেছি পেঁয়াজ পরোটা, তার সঙ্গে ধনিয়া ভর্তা আর ডিম ভাজা।